নির্বাচন যেটা হয়েছে এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন নয়। ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। তাহলে নির্বাচনী বা গণতান্ত্রিক নির্বাচন বলে আমরা এটা বুঝি। সেখানে তিনটি বিষয় অপরিহার্য: অবাধ হতে হবে, স্বচ্ছ, সুষ্ঠু হতে হবে। এছাড়া কিন্তু সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। এক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের ভূমিকা আজকের এই হাউজের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, যেটা রিপোর্টার্স ফর বলে বলা হয়েছে, অর্থাৎ গণমাধ্যমের একটি পার্ট হলো রিপোর্টার্স। সেকেন্ড ওয়ার্ডটা যেটা বলা হয়েছে সেটা হলো ইলেকশন, অর্থাৎ গণমাধ্যম এবং ইলেকশন কমিশন গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে একটি পরিপূরক বিষয় বলতে হবে। দুটার মধ্যে কম্বিনেশন যত সুন্দর হবে দেশ এবং জনগণের স্বার্থে, তখনই একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের অধিকার শতভাগ। আমাদের নির্বাচনী ইতিহাস খুবই দুর্ভাগ্যজনক। 13টি নির্বাচনের মধ্যে 91 এর আগে এগুলোকে ইলেকশন বলা কঠিন। বিশেষ করে 96, 86 এবং 88 সাল, 73 সালটা নিয়ে তো বহু বিতর্ক আছে, 79 সালেও বিতর্কের উঠে নয়। তাহলে নির্বাচনী গণতন্ত্রের যাত্রাটা কখন শুরু হয়েছে? সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের আগে যে নির্বাচনটা হলো 91। এখনো পর্যন্ত সামগ্রিক বিবেচনায় বিশ্লেষক একজন যারা অবজারভেশন করেন রাজনীতি এবং নির্বাচনকে, অকপটে অভিব্যক্ত ব্যক্ত হয় যে 91 ইলেকশন জাস্টিস সাউদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, একটি তুলনামূলক ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে কিছু বিতর্কিত ছিল, 96 দুটির মধ্যে একটি। আরেকটা হচ্ছে 2008, সেটাও বিতর্কিত ইলেকশন ছিল। 14, 18, 24 এগুলো নির্বাচন নয়, এটা হলো সাংবিধানিক ধারাবাহিকতা বা রুটিন ওয়ার্ক। নির্বাচনের মধ্যে প্রহসন তামাশা হয়েছে। বিশেষ করে এখানে ভোটাররা ভোট দিতে পারে নাই। নির্বাচন যেটা হয়েছে এটা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন নয়। জলাভ্যুত্থানোত্তর যে নির্বাচনটি জনগণের অনেক বেশি প্রত্যাশা নির্বাচন। মাননীয় সিসি মহোদয় এখানে আছে, তিনি চমৎকার ভাবে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের সেরা নির্বাচন ও সম্মত নির্বাচন। আমরা মন ভরে বুক ভরে আশায় ছিলাম সেই নির্বাচনটির জন্য, কিন্তু আমরা সেই নির্বাচনটি পেয়েছি কিনা এটা এখনো প্রশ্নের ধোলা চলে এখনো প্রবাহমান আছে।